খয়রাতনগর স্টেশন, নীলফামারীর মফস্বলের এক জীর্ণ রেল স্টেশন। নেই স্টেশন মাস্টার, নেই বিদ্যুৎ। শীতের রাত 1:30 বাজে, চারপাশে ঘন কুয়াশা। আমি আর আমার 4 বন্ধু ভগ্ন প্ল্যাটফর্মে বসে আছি। বাস স্ট্রাইকের কারণে আমরা লোকাল ট্রেনের অপেক্ষায়। রাত 10টার গোয়ালন্দ ঘাট ট্রেন এখনও আসেনি। ক্ষুধা, শীত আর অন্ধকার সব মিলে দম বন্ধ করা অবস্থা। এই সময় জুয়েল ভয়ঙ্কর এক গল্প শোনাল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা হিন্দু মারোয়ারিদের নিরাপদে ভারতে পৌঁছে দেবে বলে এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল। শত শত পরিবার সেই ট্রেনে উঠেছিল, কিন্তু সৈয়দপুর থেকে ছাড়ার পর মাঝপথে ট্রেন থামিয়ে সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। গুলি, বেয়নেট আর লুটপাট, চারদিকে শুধু রক্ত। তারপর থেকে শোনা যায় মাঝে মাঝে এই লাইনে এক অভিশপ্ত ট্রেন দেখা দেয়। গল্প শোনার পর আমাদের শরীরে ঠান্ডার সঙ্গে আরো শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ রিফাত আর সোহেল চিৎকার করে উঠল, ট্রেন আসছে! দূরে ইঞ্জিনের আলো কুয়াশা ভেদ করে এগিয়ে আসছে। আনন্দে আমরা 5 জন হুড়মুড়িয়ে উঠে পড়লাম, কিন্তু ভেতরে ঢুকতেই বুঝলাম কিছু অস্বাভাবিক। কামরায় কোনো আলো নেই, অথচ সিটগুলো অদ্ভুত নরম। চারপাশে এক ধরনের সুগন্ধি। অন্য কোনো যাত্রী নেই, শুধু আমরা। গার্ডও নেই। ট্রেন ধীর গতিতে চলতে শুরু করল। শাহেদ ব্যাগ থেকে পুরনো স্যান্ডউইচ বের করতেই আচমকা এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সে গোঙাতে গোঙাতে সামনে ইশারা করল। আমরা তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। অন্ধকারে শত শত কাটা মাথা গড়িয়ে বেড়াচ্ছে কামরার ভেতর। আমরা আর দেরি না করে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফ দিলাম। অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। স্থানীয় কৃষকেরা সকালে মাঠে কাজ করতে গিয়ে আমাদের উদ্ধার করেছে। কয়েকজনের হাতে পায়ে চোট ছাড়া তেমন ক্ষতি হয়নি, কিন্তু খবর পেলাম যারা আগে ওই অভিশপ্ত ট্রেনে উঠেছিল তাদের অনেকেই আর ফিরে আসেনি। আর আশ্চর্য ব্যাপার হলো, যেই গোয়ালন্দ ঘাট ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা নাকি সেদিন রাতেই চিলাহাটিতে লাইনচ্যুত হয়েছিল। তাহলে আমরা যে ট্রেনে উঠেছিলাম সেটা কি সত্যি সেই অভিশপ্ত ট্রেন? আজও খয়রাতনগরের মানুষ বলে সেই লাইনে মাঝে মধ্যে দেখা মেলে মৃত্যুর